দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নিজ নিজ রণকৌশলে রাজনৈতিক দলগুলি ময়দানমুখী হয়েছে। উদ্দেশ্য সাংগঠনিক শক্তি সংহত করার মধ্য দিয়ে জনমত গড়ে তোলা। আর এই কাজে পাহাড় সমতলে সমানভাবে চলছে সাংগঠনিক অভিযান। বামেদের মতে গোটা দেশে চলছে বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারি করার প্রতিযোগিতা। রাজ্যের সর্ববৃহৎ মৎস্য জলাধার হিসেবে পরিচিত ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করার প্রতিবাদ সহ মোট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমার মৎস্য খামারের কর্তৃপক্ষের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের গন্ডাছড়া মহকুমা কমিটির প্রতিনিধিরা। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য নেতৃত্ব সুধন দাস, বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, সুশান্ত হাজারি, বিশ্বজিৎ সরকার, অর্চনা দাস সহ একাধিক নেতৃত্ব। যদিও বৃহস্পতিবার ফিশারি সুপার অনুপস্থিত থাকার ফলে প্রতিনিধি দলের স্মারকলিপি গ্রহণ করেন অফিসের ফিশারি অফিসার রত্নদীপ সাহা। মোট 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানের পর দাবিগুলি নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ পক্ষে বিপক্ষে আলোচনা হয়। বিশেষ করে রাজ্যের সর্ববৃহৎ জলাধার এবং সর্ববৃহৎ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত ডুম্বুর জলাশয়কে কোনোভাবেই বেসরকারীকরণ করা চলবে না তা নিয়ে জোরদার আলোচনা হয় উভয় পক্ষের মধ্যে। ডেপুটেশন শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব সুধন দাস জানান যে ডুম্বুর জলাশয়কে বিক্রি করে দেওয়ার অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই মেনে নেবে না বামপন্থী সংগঠন। চলছে আন্দোলনের প্রস্তুতি। শাসন থেকে ফিরে আসতে হয়েছে, তাদের পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়নি। সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারগুলি, যাদের জায়গা জমি ছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় কেউ কেউ বাইরে তারা বসত বাড়ি করে রয়ে গেছে, আর বাকিরা এখানে এসে এই জলাশয়কে কেন্দ্র করে উপজাতি অউপজাতি অংশে উভয় অংশে মাছ ধরে জীবিকা নির্বাহ করার জন্যে কয়েক হাজার পরিবার তারা এই জলাশয়কে নির্ভর করে বসবাস করে আসছে। পরিকল্পনা চলছে কিছুদিন ধরে। এই এনএস একোয়া নামে একটা সংস্থা, তারা এখানে আসছে, বিভিন্নভাবে সার্ভে করছে, পরীক্ষা নিরীক্ষা করছে এই জলাশয়, এবং সঙ্গে এটাও শোনা যাচ্ছে রুদ্রসাগরকেও এই ধরনের সংস্থার হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। ডুম্বুর জলাশয় কোনো অবস্থাতে কোনো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসময় ধলাই জেলা সহ গোটা পাহাড়ে বামেদের সাংগঠনিক একাধিপত্য ছিল, কিন্তু 2018 সালে বিধানসভা নির্বাচনে সেই মিথ ভেঙে যায়। এখনো পাহাড়ে ঘুরে দাঁড়াতে বামেদের রীতিমতো শক্ত লড়াই করতে হচ্ছে। আর হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে বামেরা হাতে নিচ্ছে একাধিক সাংগঠনিক কর্মসূচি। এখন দেখার এতে বামেরা কতখানি কি করতে পারে। তাছাড়া এরই মাঝে দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।